যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবর যখন কূটনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের ঘটনা সেই শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের অভিযোগ, লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। দীর্ঘ টানাপোড়েন আর কূটনৈতিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হয়েছে চূড়ান্ত সমঝোতা। শুক্রবার দুপক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে আশার আলোর মধ্যেও রক্ত ঝরছে লেবানন জুড়ে। নতুন করে দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে গভর্নেটে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। মাইফাদুন এলাকায় 2টি গাড়ি লক্ষ্য করে চলে আলাদা ড্রোন হামলা। একই সময়ে শৌকিন গ্রামেও হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। গেল বছর যুদ্ধবিরতির সময় এসেছিলাম এখানে, সবকিছু ঠিকঠাক করে আবার যুদ্ধ শুরু হলে চলে গেছি। এখনো হামলা চলছে। আমরাই এই ভূমির প্রকৃত মালিক এবং আমরা এখানে টিকে থাকার লড়াই চালিয়ে যাব। লেবাননে ইসরায়েলের এই দখলদারিত্ব যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলেছে ইরান। দেশটির দাবি, লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। হামলা বন্ধ না হলে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননে যুদ্ধের অবসান সামগ্রিক চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা আগেও এ বিষয়ে জানিয়েছি, প্রতিশ্রুতিগুলো পূর্ণ না হলে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করব। ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে অভিযান বন্ধের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন। জং কি তারিখ রাত কে বাদ আলহামদুলিল্লাহ। অঞ্চলটিতে হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। G7 সম্মেলনে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ সদস্যদের খুঁজতে গিয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির বিষয়টিকে হুমকির মুখে ফেলতে পারে। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শান্তিরক্ষিতা সহিংসতা এবং গোলাগুলির ঘটনা পর্যবেক্ষণ করছে। আগের চেয়ে হামলা কিছুটা কমেছে এবং স্থিতিশীলতা ফিরেছে। সাধারণ মানুষ যাতে ঘরবাড়িতে পৌঁছাতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 4,000 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত 11,000-এর বেশি। মিলা খন্দকার, চ্যানেল 24।